বাংলাদেশে অনেক মানুষের ভেতরে নেই, অনেক মানুষের বিশ্বাসে এই ক্ষমতার উৎস জনগণ। আরো আসতে বলেন, এই আয়াত অনুযায়ী আপনি কি ফতোয়া দেবেন? ক্ষমতার উৎস যে লোকটা বিশ্বাস করে থিওরি মানে যে জনগণ, এই আয়াত আপনাকে কি আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে? এরকম মুশরিক বাংলাদেশে মরে যায়। আমি কিন্তু বলি না যে আপনার বাবা মুশরিক ছিল, বলেছি এখন যদি পড়ে যায় আমি করব কি না? আপনার বাবা এখন কথা আপনি চিন্তা ভাবনা করেন, আমার বলা লাগবে না। হ্যাঁ, বলে দিলি ভালো। তো আমি আছি পাকিস্তানের সেই আনাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করেছিল। আমার দাদা বলছিল এক হিন্দুকে ডাকতে বলছে, বেটা তুই মুসলমান নাই? ও ভয়ে শুনে বলে দিয়েছে আমি মুসলমান। তুই মুসলমান তাহলে কালেমা বল। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাক আনাদার বাহিনী বলে, বেটা বিয়াদব, এটা তো মুসিবতের দোয়া। হিন্দু বলছে, স্যার আমি কি কম মুসিবতে আছি? বলছে বলে এখানে আমি যে কোন মুসিবতে আছি টের পাচ্ছে। আমির হামজা এসেছে বগুড়াতে, কথা শোনার পরে কিরামান কাতিবিন ভরে গেছে। আমি মনে করছেন কিরামান কাতিবিন শুধু কাদের উপরে না, হাজারো কিরামান কাতিবিন দাঁড়িয়ে আছে। আমি মানুষ ছোট এর জন্য অনেকে মনে করছে হুজুর এমনিতে দাড়ি কম, বাচ্চা হুজুর। আমার তো সার দিয়েও দাড়ি ওঠে না। এই যে ভাই দাড়ি কেটে কোন পাচ্ছে, আর আমি সার দিয়েও ওঠে না। আমার বংশে আমারই বড় দাড়ি। আমার যদি সবচেয়ে বেশি হয়, যেমন দাদাদের আছে সব মা করলো। আমাদের শিক্ষা নিতে হবে আজকের মাহফিল থেকে শুধু আশা চাওয়ার কাজ জাগানা। একটা আয়াত থেকে কোন মানুষ যদি শিক্ষা নিতে না পারে, বেকার হয়ে যায় একটা ঘন্টায় লস। অবস্থা কেন? সুতরাং আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে এমন কিছু বাড়ি নিয়ে যাওয়া লাগবে যেন এটা জান্নাতের পথে হয়। জোরে বলেন আমিন। আপনার মন আছে কিনা আগে দেখেন। আপনার যদি মন না থাকে, আমির হামজা না, জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলো আপনার কাজ হবে। আপনার মন আছে তো? আর আমি তার বানিয়ে কথা বলবো না। আমি কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম সব বলে দিচ্ছি, আপনি লিখে নেন। বাড়িতে যে মিলাবেন দেখবেন এই কথাগুলো লেখা আছে। এত দলিল দিয়েও যদি কারো মন ঘুরে না আসে, বুঝতে হবে কপালে হেদায়েত নেই। যে আল্লাহ আমাদেরকে তার কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন দিয়ে আজকের এই ময়দান পর্যন্ত এনেছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হক বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজির সেই জীবনের শুরু থেকে সবচেয়ে বেশি ছিল হক। কি ছিল? আমরা তো অনেক হক বুঝি না। সিরাত ইবনে হিশাম থেকে শোনাচ্ছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি কিন্তু ওই সময় মুশরিক, যে সময় নবীকে ছোটবেলায় কোলে তুলে নিয়েছিলেন। ডান স্তনটা দিলেন, নবীজি পান করেছেন, বাম স্তন দিয়েছেন, নবীজি মুখ বের করে নিলেন। তিনবার মুখ বের করে নিয়েছেন। হযরত হালিমা বলেন, বারবার মুখ বের করে নেওয়া দেখে নবীজির চেহারার দিকে তাকালাম, দেখি নবী আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চায়, মা হালিমা আপনি জোর করেন কেন? ডান স্তনটা আমার অধিকার, আমি তো পান করেছি। বাম স্তনটা আমার, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহ। আপনি কেন জোর করেন? পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বগুড়াবাসী কি বুঝলাম এই হাদিস থেকে? যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত যত বড় হয়, ভাইয়ের হক মারা শ্রম হয়। এলাকায় শরীর ফাঁকি দেওয়া মানুষ আছে না নেই? ভাইয়ের জমি ফাঁকি দিয়ে যাও দলিল করে নিজের নামে লিখে নিয়েছে।
মনের জমি ফাঁকি দিয়ে ওই জমি বিক্রি করে উনি হজে যাচ্ছে আল্লাহ যাওয়ার জন্য। তোমার হজ কবুল হওয়ার কথা চিন্তা বিমানবন্দর আসবে না। অনেক মানুষকে গত বছর হজে যাওয়ার সময় দেখেছি ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো, দোকানগুলো, পজিশনগুলো সব লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। টাটকা শয়তান, নির্ভেজাল শয়তান। তুই দোয়া তো করবি, ওকে আগে দিলি কেন বলেন? আগে ওর জমি ফেরত দে, এরপর দোয়া কর। শরীক ফাঁকি দিলে তিনটা ক্ষতি হয়, তিরমিজির হাদিস। এক নম্বরে যারা শরীক ফাঁকি দিয়েছেন, ভাই বোন ছেলে মেয়ে এমনকি জনগণ, শরীক যারা ফাঁকি দিয়েছেন, যতদিন আপনি ফেরত না দেবেন ততদিন জীবনের কোন ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি মরণের সময় বেঈমান হয়ে মারা যাবেন। তিন নম্বরে যে সম্পদগুলো, অর্থগুলো, টাকা পয়সাগুলো ফাঁকি দিয়ে এক জায়গায় রেখে গেছেন, আপনি কিন্তু ভোগ করতে পারেননি, ওই টাকা আপনি মরণের পরে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর সবগুলো বিকাশ হয়ে আপনার কবরে যাবে। বিকাশ বুঝছেন? তাহলে ক্ষতি হয়ে গেল আমাদের তিনটা। যারা শরীক ফাঁকি দেয়, এক নম্বরে জীবনের ইবাদত বন্দেগী শেষ, দুই নম্বর মরণের সময় ঈমান নসিব হয়নি বেঈমান, তিন নম্বরে কিয়ামত পর্যন্ত ওই সম্পদ যত অবৈধ কাজে ব্যয় হবে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে কবরে আসতে তারা আযাব আরো বাড়ছে। কথা বলেন। এবার আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো শরীক ফাঁকি দিয়েছেন কারা? হাত তোলেন দেখি। এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? এত সব আল্লাহর বলি এলাকায় ওয়াজ দেওয়ার দরকার নেই। ওয়াজ দেওয়া লাগবে যারা শরীক ফাঁকি দেয় তাদের কাছে। এই মাত্র এই কয়জন মানুষ আমার মাহফিলে, আমি যতদিন মাহফিল করেছি এই বছরের সবচেয়ে কম, এক একটা মাহফিলে 50,000 1 লাখ করে মানুষ হয়। আরে এই কয়জন মানুষ, এই প্রধানমন্ত্রী বলছিল জীবনে এত মানুষ প্রথমে দেখলাম মাহফিলে, মিলাদ দিলে কিন্তু ডবল মানুষের গোষ্ঠী হয়। মাত্র এই কয়জন মানুষের খুব বেশি হলে 10,000 হবে। এই 10,000 মানুষের সামনে আপনার হাত তুলতে লজ্জা হয়, কিয়ামতের ওই ময়দানে আপনার কপালে আল্লাহ লিখে দেবে শরীক ফাঁকি দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها إلى آخر آية সূরা আনাম 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 4 নম্বর রুকু 30 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা শব্দ শুরু করার আগে কদ দিয়েছেন। কদ খাসিরা, খাসিরা মাসের সিগা, পাস্ট, এটা অতীতের শব্দ। আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষগুলোর জীবন। আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, বিশ্বাস যাদের নেই, এ বাংলাদেশে নেই, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, বিশ্বাস যাদের নেই ওদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে তখন পেছনের দিকে তাকায় আর বলে আফসোস আমার জীবনের জন্য আমি কি করেছি। আর যখন কিয়ামত আসবে আমার আল্লাহ বলেন হুম ইয়াহমিলুনা আওসারহুম আলা সুহুরিহিম ওয়া মান এবং হুম মানে তারা ইয়াহমিলুনা হামালা ইয়াহমিল মানে বহন করা। এটা মুজাহিদের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। সারের বহুবচন আওসার আলা মানে উপরে, সুহুর মানে পিঠ, হিম মানে তাদের। কিয়ামতের দিন তাদের পাপের বোঝাকে আল্লাহ পিঠের উপরে চাপিয়ে দিতে থাকবে। আল্লাহ দেবে তা না, দিতেই থাকবে। তার মানে কি আল্লাহ যখন আওসার দিয়েছেন পৃথিবীতে আপনি যদি চলমান কোন গুনাহ করে যান কান লাগান, সাদকায়ে জারিয়া যদি থাকে দুনিয়ায়, গুনাহে জারিয়া আছে না নেই? আপনার যদি গুনাহে জারিয়া কায়েম করা থাকে, আপনি হয়তো মারা গেছেন 50 বছর হায়াতে 50 মণ গুনাহ করেছিলেন, মরে গেলেন, মরণের পরে কিন্তু আমার আল্লাহ 50 মণ গুনাহ চাপিয়ে দিয়েছে আপনার পিঠের উপরে। আপনার হিসাব শেষ নাকি না?
আল্লাহ সারটা দিও সার দিত কোরআনের প্রতিটি শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, শুধু টেনে বের করা দরকার। আমি একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে প্রায় 12টা তাফসীরে আল-সারের সাথে মিলিয়েছি। মুফাসসিরিন ইকরাম আল-সার শব্দের ব্যাখ্যা দিয়েছেন। আপনি যদি 50 বছর হায়াত নিয়ে 50 মণ গুনাহ করে মারা গেছে, এই 50 মণ আল্লাহ চাপিয়ে দিলেই শেষ হয়ে যেত না। আপনার উপরে গুনার বোঝাগুলো আল্লাহ চাপাতেই থাকবে। কারণ কি? আপনি 50 বছর হয়তো 50 মণ গুনাহ করে মরে গেলেন, কিন্তু এমন সন্তান রেখে গেছেন, সন্তান কিন্তু বসে নেই, ও 180 মাইল থেকে চালাচ্ছে। আপনি এমন সংগঠন তৈরি করেছেন, সে সংগঠনের ছেলেরা মেয়েরা বসে নেই, ওরা দেদারসে গুনাহ করছে। আপনি এমন দল তৈরি করে গেলেন, আপনি মারা গেছেন কিন্তু দলের লোক তো বসে নেই। যতদিন ওই দলের ওই সংগঠনের ওই ছেলে ওই মেয়ে ওই স্ত্রী অপরাধ করবে, সব ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় যাবে। গোনা ছিল 50 মণ, এখন হচ্ছে 500 মণ। এরকম জীবন তো বাংলাদেশে কারণ নেই, আছে মানে আমাদেরই। তখন ফেরেশতারা দেখে বলবে আল্লাহ নিকৃষ্ট বোঝা এই লোকটা ভ্রমণ করে নিয়ে যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। শরীর ফাঁকি দেওয়া খুব কঠিন গোনা। এলাকায় যদি কেউ পড়ে থাকেন আর মাহফিলে এসেছেন ভালো হওয়ার জন্য, সকালবেলা আপনি ফেরত দেন, তারপরে নামাজ পড়েন। কথাটা শক্ত, এই জন্য অনেকের মন খারাপ হয়ে গেল না, মানে হয় অনেকের মন খারাপ করে বসে আছে। যে কটা মন খারাপ বুঝবেন ফাঁকি দেওয়ার জোর, তাড়াতাড়ি হাসে। নবীর উপরে দরুদ পড়ছে, এজন্য তিনি হক বিষয়ে অধিকারের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন ছিলেন। আল্লাহ আমাদেরকে এরকম সচেতন হওয়ার যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয়, এই গতকালকে আমি নওগাঁয় একটা আলোচনা করেছিলাম, ওখানে ঈমানের 4টি পয়েন্টে কথা বলেছিলাম, যে বাংলাদেশে আসলে ঈমানদার আছে কিনা। ওই জায়গায় ছিলেন না? অনেকে ছিল। 4টি পয়েন্টে কথা বলেছিলাম। আজকে বলেছি সূরা শুরা, এই যে 36 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। কালকে বলে দিয়েছিলাম আজকের বিষয়টা হচ্ছে আখিরাতের ঘর স্থায়ী এবং উত্তম। আখিরাতের ঘর কিন্তু আপনার জন্য স্থায়ী, কিন্তু সবার জন্য আল্লাহ উত্তম আখিরাতের ঘর বানাবে না। বানাবে? অনেকে মনে করে জান্নাত জাহান্নাম বানানো আছে, শুধু যে ঢোকবো না। আপনি দুনিয়ায় যা করবেন ওইটা দিয়ে হয় জান্নাত তৈরি হবে অথবা জাহান্নাম তৈরি হবে। নবীজি মেরাজের রাতে গিয়ে দেখলেন কিছু ফেরেশতারা একতলা দুইতলা গেটে বসে আছে, ইট বালি সিমেন্ট হাতে নেই। ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা? এরা কাজ না করে বসে আছে। হযরত জিবরাইল বলে, হে নবী, এরা আপনার উম্মতের সমস্ত কর্মচারী। আগে উম্মতগুলো ভালো ভালো কাজ করতো, এইজন্য এদের হাতে ইট বালি সিমেন্ট আসতো। এই বগুড়ার ভাটার ইট না, ওটা জান্নাতের ইট। আপনি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলেছিলেন, একটা মানুষকে সাহায্য করেছিলেন, ওইটা ইট হয়ে ফেরেশতাদের হাতে গেছে, ওইটা দিয়ে ওরা ঘর বানিয়েছে। হে নবী, ওরা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে, এইজন্য ফেরেশতাদের হাতে ইট বালি আর আসে না, ওরা গাঁথবে কি দিয়ে? এজন্য পড়ে আছে একতলা হয়ে। এখন যদি আপনি মারা যান, আর যাওয়ার পরে দেখেন যদি ঘর হয়েছে কিন্তু ছাদ নেই, থাকবেন কি? সুতরাং যতটুকু হায়াত আছে, আজকের হায়াতটা কি ওই কোথায় জানাবে? আমরা যেন আজকের হায়াতটা থেকে কিছু শিক্ষা নিয়ে দিতে পারি। কোন আয়াত থেকে কথা শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে। তাফসীরে মাসারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন 5টা বিষয় প্রথমে হিসাব করা লাগে। কয়টা? 1 নাম্বার আয়াতের সঠিক তেলাওয়াত, 2 নাম্বার আয়াতের সঠিক অর্থ, 3 নাম্বার ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজর, 4 নাম্বারের বাস্তব ব্যাখ্যা। ওই মানধাত আমলের ব্যাখ্যা না, বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে কোরআনের যে কোনো আয়াতের। কারণ কি বলেন তো? কারণ 700 বছর 1000 বছর আগে যে তাফসীরগুলো লিখিত আছে, ওগুলো ভুল ছিল না সঠিক ছিল? কিন্তু যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার চাহিদা অনুযায়ী ওই তাফসীর এখন চলবে না। এই যে ডাক্তার সাহেব বসে আছে, 700 বছর 1000 বছর আগের লিখিত যে বই, ডাক্তারি বই, ওইটা পড়ে বললেন এখন ডাক্তার হয়, রোগী আরো মেরে ফেলবে। কথা বলছেন না কেন?
এখন নতুন নতুন বই পড়ে ডাক্তার হওয়া লাগছে, কারণ এমন এমন রোগ আছে যেগুলো 700 বছর আগে ছিল। উদাহরণ দিতে গিয়ে আমি বলি মাঝে মাঝে, এই বাংলাদেশ থেকে যদি 200 বছর আগে কোন লোক মারা যায়, পরে যদি আপনি কবর থেকে তুলে আনেন, বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন, 30 তলা ভবন থেকে চিন্তা করবে আল্লাহ বাস কই, কি বাস না উঠতে পারবে? যে লোকটা 100 বছর আগে মারা গেছে, ওরে কবর থেকে তুলে আনেন, তখন তো বাস খুঁজবে না, চিন্তা করবে ঘরের সিঁড়ি আছে কিনা দেখি। এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে, ওকে যদি কবর থেকে তুলে আনেন, ও বাসও খুঁজবে না, সিঁড়ি খুঁজবে না, চিন্তা করবে লিফট আছে কিনা দেখি। আর এখান থেকে আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে, ওকে যদি আপনি কবর থেকে তুলে আনেন, ও বাস, সিঁড়ি, লিফট কিছু খুঁজবে না, ও চিন্তা করবে রিমোট আছে কিনা দেখি। শুধু টিপ দেব, এক টিপে 28 তলা। এরকম সময় আসতেছে, কোরআনে কারীম আল্লাহ ঠিক রাসূলের কাছে নাযিল করার সময় এটাই জানিয়েছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 4 নম্বর উপর 32 নম্বর আয়াত তাফসীরে কাবির থেকে বলছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে, এ পৃথিবীর মানুষেরা, নবীকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি কোরআন থেকে সঠিক তাফসীর করে তাদের ব্যাখ্যা করে জানিয়ে দেবেন। বাস্তবতার নিরিখে কোরআনে কারীমকে আপনাকে জনগণের সামনে তুলে ধরা লাগবে। ওই মানধাতা আমলের তাফসীর যেগুলো আছে 700 বছর, 1000 বছর, 1200 বছর আগের লেখা, ওগুলো পড়ে যদি আপনি বোঝাতে চান, এই সাধারণ মানুষকে বোঝানো যাবে, কিন্তু যারা বিজ্ঞান গবেষণা করছে, যারা বিশেষ করে ডাক্তারি পড়ছে, ওদেরকে আপনারা সহজে বোঝাতে পারবেন না। কি বলেন? খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। এই শব্দটার ব্যাখ্যা পুরাতন তাফসীর যেগুলো আছে, তাফসীরে কাদিম, উনি যদি কোরআন পড়তে পারে বুঝবে। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। আলাক মানে আপনি পুরাতন তাফসীরে দেখবেন আলাক মানে যোগ, আলাক মানে জমাট বাঁধা রক্ত। কিন্তু এখন যেগুলো ডিজিটাল তাফসীর, আধুনিক তাফসীর, এখানে কিন্তু আলাক মানে যোগ লেখা নেই, শুধু আলাক মানে জমাট বাঁধা রক্ত না, এখন আলাক মানে লেখা আছে ঝুলিয়ে থাকা বস্তু। কারণ মায়ের জরায়ুর ভেতরে সন্তান কি করে ঝুলে থাকে, এই ক্যামেরা ভিডিও আবিষ্কার হওয়ার আগে এটা মানুষের কল্পনাও আসে না, এসেছে। কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে সব দেখা যাচ্ছে। রাবারের উপরে কামড় দিলে যে দাগটা বসে যায়, মায়ের জরায়ুর ভেতরে সন্তান ঠিক আর ওইখানে ঝুলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলতে পারেন? এই তথ্যটা যদি আপনি 700 বছর আগে মানুষকে জানাতেন, যেমন ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, কম্পিউটার ছিল না, ইউটিউব ছিল না, টিউবনেট ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখন আপনি যতই বোঝাতেন বুঝতো। সুতরাং ওই সময় যারা তাফসীর লিখেছে হয়তো ওই সময় কোনো সঠিক, কিন্তু এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যা 700 বছর আগে একরকম, কিন্তু এখন আরেকরকম। এখন কি দিয়ে বলা হবে? কম্পিউটার দিয়ে। কি দিয়ে বলেন? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে একটা আয়াত দিয়েছেন, কি ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইরি তুহিবুনা বিহি আদওয়াল্লাহি ওয়া আদওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। এদিকে তাকান, সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 13 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে মুসলমানেরা, পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেইটা হাতে নিয়েছে, তোমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। ইসলাম দুনিয়ার দিকে তাকান, মুসলমান ধ্বংস করার জন্য ওরা হাতে নিয়েছে কি? সবচাইতে বড় বেশি মিডিয়া। কথা বলা লাগবে। এই যে টবি মাথায় দেওয়া মানুষগুলো আলেমদেরকে আজ পৃথিবীর সামনে সবচাইতে বেশি কালার করেছে কিন্তু তথ্য সন্ত্রাস। আলেমদের নামে যে নতুন নতুন
উপাধিগুলো লাগিয়েছে, এটা পৃথিবীর নতুন শব্দগুলো যারা লাগিয়েছে, ছোটখাটো মেধা থেকে শব্দ আসে না, আলেমদের নামে লাগিয়েছে তেতুল হুজুর। আমি আপনাদের না শুনলে একটু বুঝুন, তেতুল হুজুর এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ। কোন মেধা থেকে এসেছে আপনি দেখেছেন? ছোটখাটো কোন মেধার কাজ না, সেখান থেকে এসেছে। আমি নাম বললাম না। আগুন সন্ত্রাসী এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ, সেখান থেকে ও শব্দ আসে না, ও মেধা লাগে। আর এই জায়গায় আপনি তথ্য দিয়েছেন, ওই ইসলামের পক্ষে কোনদিন তথ্য কাজে লাগাবে না, লাগাবে ইসলামের বিপক্ষে। এই জানা ইসলাম প্রচার করতে আমরা পারি না, এখানে কথা বলতে খুব বেশি হলো 10,000 মানুষ শুনছে। কিন্তু আজ আমাদের হাতে যদি মিডিয়া থাকতো, টিভি চ্যানেলগুলো আজ যদি মুসলমানদের হাতে থাকতো, তথ্য যদি মুসলমান ইমানদারদের হাতে থাকতো, এটা তামাম দুনিয়ায় ছড়িয়ে দেওয়া 1 মিনিটে 1 আদমি। এগুলো তো আমরা ছড়াতে পারি না। আমরা ছড়াতে পারি কিরণ মালার, বজ্রমালার কট কয়টি। কারণ বাংলাদেশে এখন 36টা চ্যানেল চলছে ভারতের, তাও আইন পাস করে বৈধ করা হয়েছে। আর ইসলাম প্রচার করার জন্য কিছু থাকলে আর আইন পাস করে এটা নিষিদ্ধ করা হচ্ছে। তো ওরা ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়া হাতে নিয়েছে, আমাদের হাতে একটা মিডিয়া নেই। তা আপনি ইসলাম প্রচার করবেন কি দিয়ে? এরকম মাঠে মাঠে অনেক মানুষ আজ ফতোয়া বের করছে। এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি, তাহলে হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য, গোনা হবে, দরকার নেই, বাদ দেন। এরকম কথা দেশে বলে না? বাংলাদেশে যত হুজুর আছে, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাসির চাইতে বেশি শিক্ষিত, বেশি আল্লাহকে ভয় করে। কাবার ইমাম শুধু ইমামতি করে খায় তা না, মানে একজন ডক্টর, মক্কার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওই দেশের প্রধান বিচারপতি, আমরা মনে করি শুধু ইমামতি করে খায়। এই লোকটা যখন কাবা শরীফে বক্তব্য দেয়, কোন সেমিনারে কথা বলে, সঙ্গে সঙ্গে ওটা ইউটিউবে, টিউবম্যাটে, ইন্টারনেটে, ফেসবুকে ছেড়ে দিচ্ছে। ওনার নাম্বার আছে, আপনি যদি জানেন আপনি কথা বলতে পারবেন। উনি কি জানে না যেটা তামাম দুনিয়ার 228টা রাষ্ট্র আছে, যদি ছড়িয়ে যায় আর মেয়েরা যদি আমার চেহারা দেখে, আমার গুনাহ হবে। এই কথা বলা লাগবে। উনি জানার পরে কেন ছেড়ে দিচ্ছে বলেন? উনি খুব ভালো করে জানে কাবা শরীফে বক্তব্য দিলে খুব বেশি হলো 70 লাখ মানুষ শুনবে, শেষ। কিন্তু এটা যদি আমি ইন্টারনেটে দিতে পারি, আমার এই 1 ঘন্টার বক্তব্যটা তামাম দুনিয়ায় 7,500 কোটি মানুষের কাছে ছড়িয়ে দিতে 1 সেকেন্ড সময় লাগে। আজ আমরা ফতোয়াবাজি করে করে এগুলো সব ওদের হাতে দিয়েছি, আর ওরা আমাদের 12টা বাজাচ্ছে। সারা দিন মেয়েরা বসে বসে এখন সিরিয়াল দেখে, আর ওগুলো দেখে দেখে নিজের চরিত্র বানাচ্ছে।